প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে জটিলতা, আপিল করবে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে কী ধরনের জটিলতা দেখা দিয়েছে, সময় মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, এ বিষয়ে স্পষ্ট তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশনার পর নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ডিসেম্বরের পূর্ব ঘোষিত সময়সূচিতে বৃত্তি পরীক্ষা আয়োজন করা যাবে কি না সেটাও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিলের প্রস্তুতি নিচ্ছে, শিগগিরই এ বিষয়ে আপিল করা হবে। জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত 17 জুলাইয়ের এক স্মারকে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এমন সিদ্ধান্ত নেওয়ার পর কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ 42 জন তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে। হাইকোর্টের সমন্বিত বেঞ্চ রিটের প্রাথমিক শুনানির পর ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করেন। চূড়ান্ত শুনানির পর আদালত 2008 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন। রায়ে বলা হয়েছে, সরকারির পাশাপাশি বেসরকারি নিম্ন মাধ্যমিক, রেজিস্টার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রায়ের প্রাথমিক ও চূড়ান্ত নির্দেশ অনুসারে 15 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মন্ত্রণালয়কে। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারের বিরুদ্ধে কোনো রায় পেলে আপিল করতেই হয়, এটি একটি ফর্মালিটি। আপিল দাখিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব হবে না। ডিসেম্বরের মধ্যে বৃত্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে, তবে নিয়মতান্ত্রিক সব প্রক্রিয়া শেষ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।